এই ভিডিওতে আমরা মেনলি কথা বলবো কেকেআর ভার্সেস আরআর ম্যাচ নিয়ে, যেটা আগামীকাল দুপুর 3:30 থেকে হবে। সেই ম্যাচে পিচ রিপোর্ট কেমন হবে, কোন পিচে খেলা হবে, কি কি টিম নিউজ আছে, সবথেকে বড় নিউজ যেটা রাহানে কালকের ম্যাচ খেলবে কি খেলবে না, কি কি প্লেইং ইলেভেনে পরিবর্তন হতে পারে, এই সব কিছু নিয়ে ভিডিওতে আলোচনা করব। ভিডিওটা বেশ ইনফরমেটিভ হবে, অবশ্যই তোমরা শেষ পর্যন্ত দেখবে। আর এরকমই ক্রিকেট রিলেটেড নিউজ, আপডেট, অ্যানালাইসিস ভিডিও সবার আগে পাওয়ার জন্য চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে নেবে। সো চলো দেরি না করে ভিডিওটা শুরু করা যাক। তো ভিডিও শুরুতে প্রথমেই কথা বলবো পিচ রিপোর্ট নিয়ে, অর্থাৎ কালকের ম্যাচটা কোন পিচে খেলা হবে। তো বলে রাখি, কালকের ম্যাচটা রিপোর্ট অনুযায়ী এটাই শোনা যাচ্ছে যে কালকের ম্যাচটা সেই পিচেই খেলা হবে যে পিচে কেকেআর ভার্সেস আরসিবি অর্থাৎ আইপিএলের প্রথম ম্যাচ খেলা হয়েছিল। তো সবাইকে ছোট করে মনে পড়ে দিই, সেই ম্যাচে কেকেআর প্রথম ব্যাট করেছিল, 174 রান করেছিল 8 উইকেটের বিনিময়ে, এবং আরসিবি সেই ম্যাচটা জিতে গেছিল 177 রান করেছিল 3 উইকেট হারিয়ে। তো সেই ম্যাচে স্পিনাররা উইকেট পেয়েছিল। খুব সম্ভবত সেই ম্যাচে কুণাল পান্ডিয়া ম্যান অফ দ্য ম্যাচ হয়েছিল। দুটো তরফ থেকেই, কেকেআরের তরফ থেকেই বলো আর আরসিবির তরফ থেকেই বলো, দুটো তরফ থেকেই স্পিনাররা কিন্তু উইকেট পেয়েছিল। তার মানে আমরা বলতে পারি কালকের ম্যাচেও কিছুটা স্পিন ফ্রেন্ডলি পিচ হবে। সেই জায়গায় কিন্তু কেকেআর অবশ্যই এগিয়ে থাকছে, কারণ রাজস্থানের স্পিনার নেই বলেই চলে, মাত্র একটা বা দুটো স্পিনার রয়েছে বা ভালো স্পিনার নেই। সেই জায়গায় কিন্তু কেকেআর অনেকটাই অ্যাডভান্টেজ পাবে এই ব্যাপারটা নিয়ে। পরবর্তী যে সবথেকে বড় কথাটা বা বড় আপডেট, সেটি হলো রাহানে কি কালকের ম্যাচ খেলবে। এই প্রশ্নটা কিন্তু সবার মনেই চলছে। তো সবাইকে বলে রাখি, রাহানে আগের ম্যাচে কিন্তু চোট পেয়েছিল এবং তারপর থেকেই এই প্রশ্নটা সবসময় সামনে আসছে যে রাহানে কি খেলবে কি খেলবে না। তো সবারই উদ্দেশ্যে বলে রাখি, রাহানে কিন্তু কালকে খেলবে, কারণ রাহানে গতকাল যে প্র্যাকটিস সেশন ছিল সেখানে প্র্যাকটিস সেশনে তাকে অনেকক্ষণ ব্যাট করতে দেখা গেছে এবং সে নিজেও বলেছে এটা নিয়ে কোনো সমস্যা নেই, পরের ম্যাচ খেলতে আমার খুব একটা কিছু অসুবিধা হবে না। তবে কালকে যখন প্র্যাকটিস করছিল সেই প্র্যাকটিস চলাকালীন তার হাতে যেখানটায় চোট পেয়েছিল সেখানে কিছু টেপ টাইপের বা ব্যান্ডেজ টাইপের মারা ছিল। তো আই থিঙ্ক কালকের ম্যাচেও যখন খেলবে তার হাতে সেই টেপ নিয়ে সে কিন্তু খেলবে। নেক্সট যে আপডেট সেটি হলো কালকের ম্যাচে প্লেইং ইলেভেনে কেকেআরে কি কোনো পরিবর্তন হবে। দেখো, এমনিতে নর্মালি কোনো পরিবর্তন হওয়ার কথা নয়। বাকি রিপোর্ট অনুযায়ী শোনা যাচ্ছে যে রমনদীপ কালকে খেলতে পারে। সে জায়গায় একটা প্রশ্ন রয়েছে, কারণ কেকেআরের ক্যাম্পের রিপোর্ট থেকে এটাই শোনা যাচ্ছে যে কালকের ম্যাচে আবার রমনদীপ খেলতে পারবে। আমার মতো বলে তাকে খেলানোটা অবশ্যই উচিত এবং তাকে আরও আগে ব্যাটিং করতে পাঠানো বা তাকে 2-4টে বল বেশি খেলার সুযোগ দেওয়া উচিত। তাহলে সেও দেখাতে পারবে যে সে কীরকম প্লেয়ার। আর তাছাড়াও কালকে গতকাল তাকে প্র্যাকটিস সেশনে অনেকক্ষণ ব্যাটিং প্র্যাকটিস করতে দেখা গেছে এবং যেটা বললাম যে ক্যাম্পের থেকে কেকেআর ক্যাম্প থেকে শোনা যাচ্ছে যে সে কালকের ম্যাচ খেলবে। এবার প্রশ্ন তাহলে কার জায়গায় খেলবে। তো আমার মতে বলে যেটা পরিবর্তন হতে পারে সেই ক্ষেত্রে অনুকূল রয়কে বসিয়ে দিয়ে কালকে আবার রমনদীপকে ফিরিয়ে আনতে পারে। বাকি তোমাদের কি মনে হয় অবশ্যই কমেন্ট করে জানিও যে অনুকূল রয় কালকে খেলবে কি খেলবে না, নাকি রমনদীপ খেললে কার জায়গায় খেলা উচিত বা খেলবে। এছাড়াও আরেকটা প্রশ্ন থেকে যাচ্ছে যে কালকের ম্যাচে কি লুবনীত সিসোদিয়া সুযোগ পাবে। তো সবার উদ্দেশ্যে বলে রাখি, তাকে কিন্তু সুযোগ দেওয়া হবে না। এই ব্যাপারে রাহানে ডাইরেক্ট নিজেই বলেছে যে লুবনীত সিসোদিয়া রিসেন্টলি ডোমেস্টিকে খুবই ভালো খেলেছে, এমনকি আমাদের যে প্র্যাকটিস গেম হয়েছে সেই প্র্যাকটিস গেমেও সে খুব ভালো খেলেছে এবং ভালো ছন্দে রয়েছে। কিন্তু প্রত্যেকটা প্লেয়ারেরই একটা টাইম থাকে। এই মুহূর্তে আমরা সেই সমস্ত প্লেয়ারকেই ব্যাক করব যারা অলরেডি আমাদের হয়ে খেলছে। রাহানের এই কথা থেকে এইটুকু ধরে নিতে পারো যে প্লেইং ইলেভেনে খুব একটা কিছু পরিবর্তন কেকেআর করবে না। 2-1টা এদিক ওদিক, যেমন যেটা বললাম রমনদীপ হয়তো খেলতে পারে। বাকি ব্যাটিং লাইন আপে কিন্তু কোনো রকম কোনো পরিবর্তন হবে না। রাহানের কথা শুনে এটাই মনে হচ্ছে এবং ব্যাটসম্যানরা রয়েছে তারাই কিন্তু খেলবে এবং কোনো রকম কোনো পরিবর্তন হবে না। এবং তারই সঙ্গে রাহানেকে আরেকটা প্রশ্ন করা হয়েছিল যে রিঙ্কুর ব্যাটিং অর্ডার নিয়ে, কারণ আমরা অনেকেই হয়তো দেখছি রিঙ্কু অনেক নিচের দিকে খেলতে আসছে, তার ফলে সেরকম সুযোগ পাচ্ছে না, খুব একটা বল খেলতে পারছে না, তাড়াতাড়ি আউট হয়ে যাচ্ছে। তো সে ব্যাপারে রাহানেকে প্রশ্ন করা হলে রিঙ্কুর ব্যাটিং অর্ডার নিয়ে প্রশ্ন করা হলে রাহানে বলে রিঙ্কু হচ্ছে আমাদের ফিনিশার, আমরা ক্লিয়ারলি আমাদের টিমের যে প্ল্যান সেটা ওকে বুঝিয়ে দিয়েছি এবং সে তার নিজের যেটা রোল সেটা পেয়ে সেও কিন্তু খুব খুশি। অর্থাৎ এটাও ধরে নিতে পারো যে রিঙ্কু যেরকম নিচের দিকে ব্যাট করতে আসছে সেই রকমই নিচের দিকেই কিন্তু ব্যাট করতে আসবে, তার কিন্তু ব্যাটিংয়ে অর্ডারে কোনো প্রমোশন হবে না। অর্থাৎ কেকেআর যে ব্যাটিং অর্ডার নিয়ে খেলছে নর্মালি সেই রকম ব্যাটিং অর্ডারেই খেলবে। আর বাকি আমাদের লাস্ট যে আপডেট সেটি হলো ভেঙ্কটেশ আয়ারকে নিয়ে, কারণ ভেঙ্কটেশ আয়ারের এবারে সিজনটা সবথেকে খারাপ সিজন গেছে। তো গতকাল যে প্র্যাকটিস সেশন ছিল সেই প্র্যাকটিস সেশনে তাকে অনেকটা হার্ড ওয়ার্ক করতে দেখা গেছে। স্পেশাল করে অভিষেক নায়ার যে আমাদের অ্যাসিস্ট্যান্ট কোচ আছে, অভিষেক নায়ারের সাথে অনেকক্ষণ ধরে প্র্যাকটিস করছিল, স্পেশালিভাবে ট্রেনিং করছিল এবং খুব সেও চেষ্টা করছে যে সে যেন একটা বড় স্কোর পায়।
এবার সে কতটা প্র্যাকটিস করেছে না করেছে, কতটা ফল পাবে না পাবে, সেটা কালকের ম্যাচেই কিন্তু আমরা দেখতে পাবো। তো এই ছিল কেকেআর টিম থেকে কিছু নিউজ। ভিডিওটা ভালো লাগলে অবশ্যই একটা লাইক করে দিও, আর এরকমই ক্রিকেট রিলেটেড নিউজ, আপডেট, অ্যানালাইসিস ভিডিও পাওয়ার জন্য চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে নিও। আর কোনো প্রশ্ন থাকলে কমেন্ট বক্সে অবশ্যই করতে পারো, তাই উত্তর দেওয়ার চেষ্টা করব। সো চলো, দেখা হচ্ছে পরবর্তী ভিডিওতে।